এরা কোনো আমার আত্মীয় স্বজন না, এরা আমাকে প্রায় 3 মাস মতো, আমি রমজানের ঈদের 2 দিন পর অ্যাক্সিডেন্ট করার পরের দিন থেকে এরা আমাকে সহযোগিতা করছে প্রচুর। বাংলাদেশ হাই কমিশন থেকে 830 টাকা দিয়ে ইউজ বাংলায় টিকিট কেটে দিচ্ছে। এটাই কিন্তু প্রমাণ করে যে মালয়েশিয়ার যে দূতাবাস আছে তারা কিন্তু খুবই মানবিক কাজ করতেছে। আমাকে হাই কমিশন থেকে প্রচুর সহযোগিতা করছে, একটা পেপার দিছে হাই কমিশন থেকে। আর এরা কোনো আমার আত্মীয় স্বজন না, এরা আমাকে প্রায় 3 মাস মতো, আমি রমজানের ঈদের 2 দিন পর অ্যাক্সিডেন্ট করার পরের দিন থেকে এরা আমাকে সহযোগিতা করছে প্রচুর, তা মুখে বলার মতো ভাষা না। কোনো আত্মীয় স্বজন না হয়ে এরকম মানুষকে হেল্প করে, এটা বলার মতো না। বাংলাদেশ হাই কমিশন থেকে 830 টাকা দিয়ে ইউজ বাংলায় টিকিট কেটে দিচ্ছে। এটাই কিন্তু প্রমাণ করে যে মালয়েশিয়ার যে দূতাবাস আছে তারা কিন্তু খুবই মানবিক কাজ করতেছে। আসলে আমরা চাই যে এরকম মানবিক কাজ তারা সবসময় যেন করে থাকে আর কি। আর যারা কিনা মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা বসবাস করে, আমি চাই যে ভাই আপনারা দূর থেকে তো অনেক কিছুই মনে করেন, আপনারা সরাসরি হাই কমিশনের যান, গিয়ে আপনার কাজটা করেন। আসলেও হাই কমিশন এখন কাজ করতেছে, কারণ এই অসুস্থ মানুষকে বাংলাদেশে পাঠানোর যে দায়িত্বটা হাই কমিশন নেছে এবং এই সকল প্রবাসী ভাইয়েরা 3 মাস ধরে তাকে যত্ন সহকারে রাখছে, এর জন্য আমি হাই কমিশন এবং এই ভাইদের আন্তরিক ধন্যবাদ জানাই। এরপর দেশে যাওয়ার ব্যবস্থা করে দিছে। ও অ্যাক্সিডেন্ট করছে প্রায় 3 মাস ধরে। তো 3 মাস ধরে আমরা ওর রক্ত সম্পর্কে কেউ না, আমরা 3 মাস ধরে ওর দেখাশোনা করতেছি। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমরা ওর দেখাশোনা করছি। তো বিদেশের মাটিতে আত্মীয় স্বজন না হলেও একে অপরের আমরা পরম বন্ধু।